আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বান্দা কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সকাল বিকাল রিজিক রেখে দিয়েছেন এবং সেই জান্নাতের মধ্যে সাজে বাজে কোনো কথা শুনবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান, ও হয়তো কোনো আওয়াজ তার কানে যাবে না, বাজে কোনো শব্দ বাজে কোনো কথা তার কানে যাবে না। ইল্লা সালামা, প্রশান্তিময় আওয়াজ তার কানকে প্রশান্তি করে দেবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছেন, মন যা চাবে তাই পাবে এবং এই জান্নাতটা তার জন্য বরাদ্দ হবে। আল্লাহ পাক তাকে এই জান্নাতের ওয়ারিস বানায় দিবেন, যার মধ্যে তাকওয়ার গুণটা আছে। যে ব্যক্তি মুত্তাকি হতে পেরেছে, যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি পরহেজগার, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে। ভয় একমাত্র ইমানদারের জীবনে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? রবের ভয় না রবের ভয়? রবের ভয়। প্রশাসনকে ভয় করব, কেউ তো মানুষ। পৃথিবীর কাউকে ভয় করব না আমরা, কোন শক্তিকে আমরা ভয় করব না আমরা, একমাত্র কার শক্তি ছাড়া? আল্লাহর শক্তি ছাড়া। কার আইনকে আমরা মানব না। কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া কোন আইনকে আমরা মানব না। এদেশে 18 কোটি মুসলমান, কিন্তু এদেশে আমরা কার আইন মেনে চলি? আল্লাহর আইন। আসতে কয়, আমরা কি আল্লাহর আইন মেনে চলি? আল্লাহর আইন না মানুষের আইন? মানে আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের আইন মেনে চলি। যেটা সত্য তাই তো বলতে হবে। অথচ আল্লাহ বলতেছেন, হুকুম মানলে একমাত্র আমারই মানতে হবে। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এটা আমার আল্লাহ তাআলার বক্তব্য। সম্মানিত ভাইরা, শুরুতে আমি ইঙ্গিত কিছু দিয়েছি। ভণ্ডামি আমাদের করা যাবে না, কোনো কৌশল আমাদের করা যাবে না। জীবনের সকল জায়গায় ইসলামকে মেনে নিতে হবে। কি 1 আনা না 16 আনা? 16 আনা মেনে নিতে হবে। তো একজন বান্দা পরহেজগার হওয়ার জন্য মুত্তাকির জীবনে কিছু রূপ দেখা যাবে, কিছু রূপরেখা আমি তুলে দিতে চাচ্ছি। মুত্তাকি, যার মধ্যে এই সমস্ত রূপগুলো পেলে আমরা ভাববো যে লোকটা মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষ। 1 নাম্বার হলো, আল্লাহকে সে না দেখেই আল্লাহকে ভয় করবে। যেরকম সুবহানাল্লাহ। না দেখি আল্লাহর সে আনুগত্য করবে। কারণ আমরা আল্লাহকে দেখতে পাই? আমরা কি আল্লাহকে দেখতে পাই? না। তবে আমরা আল্লাহকে দেখব, কোথায় গিয়ে দেখবো বলেন? আমরা আল্লাহকে দেখবো না? কোথায় দেখবেন বলেন? জান্নাতে। একটু জোরে বলেন ভাই, কোথায় দেখবো আমরা বলেন? জান্নাতে। জান্নাতে দেখার সুযোগ আছে না নাই? জান্নাতে আমরা আল্লাহ তাআলা কেমন সুন্দরভাবে দেখবো যে হাদিস আসছে, পূর্ণিমার রাতের চাঁদের চেয়ে উজ্জ্বল দেখা যাবে আমার আল্লাহ তাআলাকে জান্নাতের ভিতরে। এবং জান্নাতীদের জান্নাতের সবচেয়ে বড় আনন্দ হলো বান্দা সেদিন তৃপ্তি মতো তার রব আল্লাহকে দেখতে পাবে। কিন্তু আল্লাহ বলছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? শর্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, শিরক মুক্ত হয়ে আসো, বেদাত মুক্ত হয়ে আসো, নেক আমল করে আসো। আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ, আমি নিজে তোমার সঙ্গে সাক্ষাৎ দেব। আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করে নিয়েছি, অদৃশ্যভাবে আল্লাহকে আনুগত্য করতে হবে। আমার বন্ধুগণ, একজন বড় ইমামের কথা মনে হলো।
ইমাম শাফির নাম সবাই শুনেছেন। যখন তার বয়স 7 বছর, কয় বছর বলেন? 7 বছরের শাফি, ছাত্র মানুষ, মাদ্রাসায় পড়েন। ওস্তাদ ক্লাসে ঢুকেছেন। ক্লাসে ঢোকার পর সকল ছাত্রদেরকে উদ্দেশ্য করে তিনি 2 হাত ভর্তি করে খোরমা নিয়ে গেছেন। সবার হাতে হাতে একটা করে খোরমা দিলেন। খোরমা দিয়ে বললেন, শোনো আমার ছাত্ররা, তোমাদেরকে আমি একটা একটা করে খোরমা দিলাম। এই খোরমাটা তোমাদের দায়িত্ব হলো, আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, এমন জায়গায় রাখবা যেন সহজে না কেউ বের করতে পারে, লুকায় রাখবা। সব ছাত্রকে এই দায়িত্ব দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলেন। পরের দিন আবার ক্লাসে গিয়ে ছাত্রদেরকে লক্ষ্য করে কোন ছাত্রগুলো মেধাবী, মেধা যাচাই করার জন্য উস্তাদ যেমনটা প্রশ্ন করে রেখেছেন, সবাইকে প্রশ্ন করছেন, ও আমার ছাত্ররা, গতকালকে তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম, এই খোরমাগুলো তোমরা কোথায় কোথায় লুকায় রেখেছো যেন না দেখতে পাওয়া যায়, কোথায় কে কে লুকায় রাখছো? সবার হাত উঁচু করে বলতেছে, সবাই হাত উঁচু করে বলতেছে, ওস্তাদ আমি রেখেছি, কেউ সেখান থেকে বের করতে পারবে না। সবাই হাত উঁচু করে রেখেছে, কিন্তু একজন হাত উঁচু না করে মাথা নিচু করে বসে আছে, তিনি হচ্ছেন শাফি রহমতুল্লাহ আলাইহি। যখন তাকে বলা হলো, শাফি, সবাই খোরমাগুলো লুকায় লুকায় রেখেছে, তুমি কেন খোরমাটা লুকাও নাই? এবার তিনি বলছেন, ওস্তাদ আমি চিন্তা করে দেখলাম এই খোরমাটা লুকানোর জন্য পৃথিবীর এমন কোনো জায়গা নাই, আমি পেলাম না যে জায়গায় রাখলে পরে আমার আল্লাহ তাআলা তা দেখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোথায় লুকাবেন? আপনি জেনা করতে যাচ্ছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি চুরি করতেছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি রঙিন চশমার ফাঁক দিয়ে পর নারীর দিকে তাকায় আছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি গোপনে গোপনে অন্যকে ঠকানোর চিন্তা করছেন, আল্লাহ আপনাকে দেখছেন। আপনি মুদিখানার দোকানে বসে প্রত্যেক দিন চিনি বিক্রি করতে নিয়ে আপনি 100 গ্রাম কম করে আপনি 1000 গ্রাম বানায়া 900 গ্রাম দিয়ে আপনি বিদায় দিচ্ছেন। কপাল কালো, লাল টকটকে দাড়ি, মাথায় টুপি, সুন্দর পরহেজগার দেখাচ্ছেন, কিন্তু 100 গ্রাম করে আপনি চিনি কম দিচ্ছেন। কেউ না জানলেও কে দেখছেন? কে দেখছেন বলেন? তাহলে মানুষ ভালো হবে কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা হচ্ছে বান্দার 1 নাম্বার দিক। সে যে মুত্তাকি, সে যে পরহেজগার, এটা তার বড় একটা দিক। সে গোপনে প্রকাশ্যে কোনো সময় সে নাফরমানি করবে না, খারাপ আচরণ করবে না, খারাপ কোনো কাজে সে নিজেকে জড়াবে না। নাম্বার 2 হলো হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা রক্ষা করে চলবে। আমার বন্ধুগণ, হালাল হারাম যার জীবনে বাছাই নাই, সে ব্যক্তি কখনো সত্যিকারের মুসলমান হতে পারে না। আমার দেশে এমন ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রাতের বেলা মদের দোকানে মদও খায়। নাই তো মনে হয়? আসতে কয়, আছে না নাই? এই যে পার্লামেন্টে এমপিরা বসেছেন, ওই পার্লামেন্টেই কিন্তু আজ 54 বছর ধরে মদের আইন পাশ হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? কিছুই কয় না। কি করবেন আপনারা বলেন? আরো যখন পার্লামেন্টে মদের আইন পাশ করার জায়গা, তাই না? হ্যাঁ, 1000 বছর ওয়াজ করে আপনি মদ বন্ধ করতে পারবেন না। 1000 বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না। সুদ, মদ, জেনা এগুলো বন্ধ করার জন্য আইন করে বন্ধ করতে হবে। এমন আইন চান কারা কারা? একটা হাত উঁচু করে দেখান তো দেখি। এমন আইন চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না, দেন। সম্মানিত ভাইয়েরা, এখানে 1000 মানুষ বসে আছি। পার্লামেন্টের প্রত্যেকটা পার্লামেন্টারিয়ানের মুখ থেকে যদি বের হয়, আমরা মদের আইন চাই না, মদের আইন বন্ধ, সুদভিত্তিক অর্থনীতি বন্ধ, বেশ্যাবৃত্তির লাইসেন্স বন্ধ, সব বন্ধ হয়ে যাবে। আসতে কোন কেন? ঠিক কিনা? জায়গা মতো যদি
আজকে যদি এজ এ মুসলিম হিসেবে যদি এই সিদ্ধান্ত নেওয়া যেত কতই না ভালো হতো। মাদককে না বলুন, এটা হাজারবার বলে কাজ হবে না। কূপের ভিতরে বিড়াল পড়ে মরে গেছে, কূপ, বিড়ালটা পড়ে কি মরে গেছে। আপনি কি বিড়াল আগে তুলবেন না পানি আগে তুলবেন? বলেন, মরা বিড়াল আগে তুলবেন না পানি তুলবেন আগে? আগে মরা বিড়াল টেনে তুলে এরপর মাসালা অনুযায়ী 100 বালতি হোক 200 বালতি হোক পানি, যতক্ষণ না গন্ধ না দূর হয়েছে আপনাকে ওই বালতি দিয়ে পানি তুলতে হবে। কিন্তু বিড়াল থুইয়া পানি তুলে তো লাভ নেই। ঠিক তেমনি আমার দেশে এমনই হচ্ছে। মদ খাওয়া যাবে না, কিন্তু মদের আইন ওই দিক দিয়ে পাস। কি কথা কি বুঝেছেন আপনি? জেনা করা যাবে না, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে বসে আছে। নওগাঁ জেলায় মদের দোকান নাই, আসতে কয় দোকান যেহেতু আছে কাস্টমার নাই। বলেন কাস্টমার আছে কিনা বলেন? কাস্টমারও এমন কি মদের ব্যবসাকে উৎসাহ দেওয়ার জন্য বলা হচ্ছে মদের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে ছবি না হলেও চলবে, ছবি না হলেও চলবে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত অপকর্ম থেকে আমাকে আপনাকে পরহেজ রাখতে হবে। এটা হচ্ছে মুত্তাকির গুরুত্বপূর্ণ একটা রূপরেখা। হালাল হারামকে সুন্দরভাবে সূক্ষ্মভাবে জানতে হবে, কোনটা হারাম আর কোনটা হালাল। এটা আপনি জানবেন না, আপনি জান্নাত বুঝে পাবেন না। কি আমার কথা কি বুঝে আসতেছে ভাই? আমার কথার মধ্যে রসকস কম। আমি যা বলি সাফ কথা বলে দেই। সর্বনিম্ন একটা জান্নাত আল্লাহ পাক দিবেন, যার এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তো এই একটা জান্নাত আপনি নেবেন এই ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়া, এই ভাবতেছেন যে এই তো জান্নাত পেয়ে আল্লাহ মানে জান্নাত না দিয়ে যাবে কোথায়, এটা ভাবতেছেন? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে হালালকে হালাল জেনে হালাল গ্রহণ করতে হবে, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করতে হবে। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? 12টা পয়েন্ট তাকওয়ার, একটা মুত্তাকি বান্দার রূপরেখা হলো 12টা। একটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহকে অদৃশ্যে মানতে হবে। আল্লাহ আমাকে, আমি আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। নাম্বার 2, হালাল হারামের সূক্ষ্ম সীমারেখা মেনে আমাকে চলতে হবে। নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় মিথ্যার আশ্রয় না নিয়ে সততাকে গ্রহণ করতে হবে। কখনো মিথ্যার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে সরলতা বেশি না ঠকবাজি বেশি? বলেন, সরলতা বেশি না ঠকবাজি বেশি? বহুদিন আগে বাজারে গেছি, মাছের বাজারে মাছ কিনতে। তো মাছ কিনতে ভিতরে ঢুকলাম, তো আমাকে দেখে এক মাছ বিক্রেতা দূর থেকে আমাকে সালাম দিল। উনি বোঝাচ্ছেন যে আমি তাকে চিনি, উনি আমাকে চিনেন। তো আমি আগায় গেলাম, আগায় যাওয়া মাত্র বলতেছে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তাই? হ্যাঁ, ভালো। উনি আর কিছু বলতেছে না, হুজুর আমার কাছে মাছ নেন বলতেছে। আমি বললাম, ভাইজান বাজারে ঢুকলাম, মাছ নিতে হবে, খুঁজুর নেন। বললাম, ভাই আপনি একটু ওজন করেন। আগের যুগে তো ওই যে আজ থেকে 15 বছর আগে তো এই ছিল না, ডিজিটাল না কি বলে এটা, স্কেল, যেটা মিটার ছিল না। তখন ওই বাটখারায় এক পাশে পাল্লার এক পাশে বাটখারা দিয়ে মাপতো, দাড়ি পাল্লা দিয়ে মাপতো। তো মাপতে নিয়ে দেখি যে সে আমাকে যা দেবে একদম এক সাইডে, মাছের সাইডে একদম হেলে দিল। এত পরিমাণ বেশি দিল যে আমি বলেই ফেললাম, ভাই এরকম করলে তো আপনার ব্যবসায় নষ্ট হয়ে যাবে, সমান করে দেন। হুজুর দোয়ার জন্য দিলাম। আমি আর কি বলবো বলেন, আমি কিচ্ছু বললাম না। তো মাছটা আমাকে ব্যাগে উঠায় দেওয়ার পর আমি মনে মনে ভাবলাম, বেচারি এতটুকু করলো, এটা আমার কাছে ভালো লাগতেছে না। সে কতটুকু বেশি দিল আমি দেখি তো একটু। পরে মাপ যে দেখি 250 গ্রাম নাই। কত গ্রাম নাই বলেন? আমার দেশে সরলতা বেশি, সততা বেশি না ঠকবাজি বেশি? ঠকবাজি বেশি। জান্নাত এত সস্তা না ভাই। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ হও, আল্লাহ তোমার জন্য সহজ হবেন। জটিল হইও না, আল্লাহ তোমার জন্য জটিল হয়ে যাবে। আমরা সহজ হব, জোরে বলি ইনশাআল্লাহ। একজন মানুষ তার কাছে যায়, ভাই
আমি আপনার সমর্থন নিতে এসেছি, একটু খেয়াল করবেন কি? ঠিক আছে ভাই, আমি তো আপনার জন্যই আছি। আরেকজন চাই ভাই আমি আপনার জন্য দিওয়ানা, আছে কিনা বলেন? এরকম ঠকবাজি আছে না নাই? ইমানদার দুই কথা বলে না এক কথা বলে? এক কথা। আমরা এক কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই একটা আমল আমাকে জান্নাতে কেমনে নিয়ে যায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো, সততা নিয়ে চলো। এই একটা আমল যদি করতে পারো, তোমার জীবনে যত ভুল কাজগুলো তুমি করেছো সমস্ত ভুল কাজগুলো আমি আল্লাহ নেকি বানাইয়া দিয়ে দেব, এবং তোমার জীবনের যত গুনাহ যে সমস্ত গুনাহগুলোকে মাফ করে সম্মানজনক জান্নাত আমি তোমার হাতে বুঝাইয়া দেব। তোমার হাতে আমি বুঝাইয়া দেব সব। সরল হও, সততা নিয়ে চলো, ঠকবাজি করো না, ওজনে কম দিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেবে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন। মুতাফফিফিন নামে একটা সূরা আছে না? যারা নেওয়ার সময় বেশি নাই, দেওয়ার সময় কম দেয়, এদের ধ্বংস হয়ে যাক। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। যাবেন আরেকটু সময়, মেহমান তো চলে গেলে আমারও খারাপ লাগবে, এটা উনি থাকুক না, একটু কিছুক্ষণ থাকে না, আমি খুব বেশি সময় নেব না, আমি শেষ করে দেব। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি খুবই আনন্দিত, আল্লাহ পাক আমাকে আবারও এই মাঠে আসার তৌফিক দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর দাওয়াত দিয়েছিলেন। কত বছর বলেন তো? 900 বছর দাওয়াতে ফলাফল কি জানেন? তার বউটাও কালেমা পড়ে নাই, তার ছেলেও কালেমা পড়ে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? একজন নবীর দাওয়াতের ফলাফল হলো বউ শোনে নাই, বেটাও শোনে নাই। হতাশ হওয়া যাবে না, আমরা দাওয়াতি কাজ চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সততা নিয়ে চলবো, হারাম কাজের দিকে আমরা যাব না, ঠকবাজি করব না, অন্য নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবো না। দুঃখে বুকটা ফেটে যায় মাঝে মাঝে, জানেন, যখন ভিডিও চিত্রগুলো সামনে আসে, কেমন করে একটা নারীর ইজ্জতকে হনন করা হয়, ধর্ষণ করা হয়। ধর্ষণের তালিকায় আমার বাংলাদেশ যে রেকর্ড করতেছে, এটা রীতিমতো একটা আপত্তিকর একটা বিষয়। এক্ষেত্রে প্রশাসনের শক্ত ভূমিকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা ধর্ষণ করছেন একটাবার নিজের মেয়ের দিকে তাকায় দেখেন, একটাবার নিজের বোনের দিকে তাকায় দেখেন। আপনার কি বোন নাই? আপনার কি নিজের স্ত্রী নাই? আপনার কি নিজের মেয়ে নাই? আপনি এমন একটা অপকর্ম সাথে জড়িত হচ্ছেন, জোরপূর্বক রেপ করছেন। এগুলোর জন্য শক্ত বিধান হওয়ার দরকার আছে না নাই? ইতিহাস ছোট্ট একটা মনে পড়ল, বাদশাহ জাহাঙ্গীর একসময় এই সমস্ত অঞ্চল তারা শাসন করেছেন। শুধু এই অঞ্চল না, ওই আফগানিস্তানের কাবুলে থাকা মানুষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, মুঘল সাম্রাজ্যের সূচনা তিনি করেন। তার ছেলে সম্রাট আকবর, হুমায়ুন, আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, শাহজাহান, নাম শোনেন না? এগুলো নাম শুনেছেন। এর মধ্যে একজন বাদশাহ ছিলেন জাহাঙ্গীর, খুব আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ ছিলেন। দেখেন একটা নারীর দামটা কি, এই জন্য বোঝানোর জন্য আমি বলতেছি। তো বাদশাহ জাহাঙ্গীর উনি একদিন তার দরবারে বসা, কোন এক হিন্দু বুড়ি মহিলা রাজার সামনে গিয়ে ডুকরে ডুকরে কাঁদে। রাজা বলছেন, বাদশাহ জাহাঙ্গীর বলছেন, বুড়ি মহিলা কান্দো কেন, কি হয়েছে? কেঁদে কেঁদে বলছেন, আপনি রাজা আপনি আমাদের বাদশাহ, আপনার এলাকায় আপনার রাজত্বের মধ্যে এমন অপকর্ম চলবে, এত জুলুমের শিকার আমরা হব, আমরা বিচার চাইবো। কার কাছে কি হয়েছে মা, আপনি খুলে বলুন। এবার মহিলা বলছে, প্রত্যেক রাত্রিতে প্রায়
সন্ধ্যা হওয়া মাত্রই আমার বাড়িতে একটা উচ্ছৃঙ্খল যুবক ভিতরে ঢুকে পড়ে। আমার ছেলেকে বিয়ে দিয়েছি, নতুন মেয়ে, নতুন বৌমা ঘরে আনছি, সুন্দরী বউ আমার, সুন্দরী বৌমা আমার। প্রত্যেক রাত্রিতে প্রায় প্রায় সেই উচ্ছৃঙ্খল যুবকটা ঘরের মধ্যে জোরপূর্বক ঢুকে আমার বৌমার সঙ্গে জেনা করে যায়, ধর্ষণ করে যায়। তাকে বলার কাউকে পাই না, সোজা আপনার আদালতে আসলাম। মেহেরবানি করে এটার চূড়ান্ত একটা শাস্তি আমি আপনার কাছ থেকে কামনা করছি, এটার বিচার আমি আপনার কাছে দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে বলছেন, মা, এই যে আপনি বিচার প্রার্থী হয়ে চলে গেলেন, শুধু এতটুকু বলে যান সে কোন সময় ঘরের মধ্যে ঢোকে এবং আপনার বাড়ির লোকেশনটা আমাকে দিয়ে যান। সব কিছু দিয়ে গেল মহিলা। বাদশাহ জাহাঙ্গীর মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় আমার এই রাজত্বে এমন দুঃসাহস কোনো বাপের বেটার থাকতে পারে না, মনে হয় এই অপকর্মের সঙ্গে জড়িত আমার নিজের সন্তান, আমার নিজের সন্তান এমনটা করতে পারে। তাহলে বলেন তো টেনশন কি কম না আরো বেশি? বলেন কম না বেশি? বলেন আরো বেশি। বাদশাহ জাহাঙ্গীর করলেন কি? এবার বললেন, ও বুড়িমা, আপনি চলে যান, আমি সিদ্ধান্ত নিচ্ছি কি করা যায়। পরের দিন সন্ধ্যাবেলায় তার বাড়ির সামনে হাজির হলেন এবং শুনলেন যে যুবকটা ঘরের মধ্যে ঢুকেছে, নাকি ঢুকে পড়েছে। এবার তিনি বললেন, মা, বুড়িমা, আপনার ঘরের লাইটটা বন্ধ করে দেন। ঘরের লাইটটা বন্ধ করে দেওয়া হলো। লাইট বন্ধ করে দেওয়ার পরে কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে নিজের সন্তান মনে করে অন্ধকারের ভিতরে ওই যুবকের গর্দান বরাবর যখন আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ল। আল্লাহু আকবার বলে তিনি বসে গেলেন। এরপরে বলা হলো, বুড়িমা, ঘরের বাতিটা জ্বালায় দেন। ঘরের বাতি যখন জ্বালায় দিয়েছে, যুবকটার দিকে তাকায় দেখে তার নিজের সন্তান নয়, অন্য একটা যুবক। তিনি বলে ফেললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু লাইটটা বন্ধ করে কেন তিনি আঘাত করলেন? লাইট জ্বলা অবস্থায় যদি তিনি মারতে যান আর তার যদি সন্তান হয়, সন্তানের প্রতি বাবার একটা মায়াত আসতে পারে, মোহাব্বত তৈরি হতে পারে, আইন কার্যকর করতে তার কষ্ট হবে মনে করে নিজের সন্তান মনে করে আধারে গর্দানটা উড়ায় দিয়েছেন। একজন ধর্ষকের গর্দান উড়ায় দিয়েছে। আল্লাহু আকবার বলবেন। বাদশাহ জাহাঙ্গীর এবার বললেন, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দেন। এক গ্লাস পানি দেওয়া হলো, পানি পান করলেন। এরপরে বলছেন, বুড়িমা, আল্লাহর নামের কসম করে বলি, গতকাল যে সময় আপনি আমার কাছে গিয়ে বিচার দিয়ে আসছেন, সেই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আমার পেটের মধ্যে একটা দানা উঠাই নাই, কেবল পানি পান করলাম। এরপর বাদশাহ জাহাঙ্গীর তার মাথার মুকুটটা ওই নারীর পায়ের কাছে রেখে বললেন, ও বুড়িমা, আমার যে রাজার মুকুট, আমার যে রাজত্বের বাদশার মুকুট, এই মুকুটের চাইতে একটা নারীর ইজ্জতের দাম এই রাষ্ট্রে অনেক অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি রাষ্ট্রনায়কদের ভিতরে এমন চেতনা লালন করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা তো গণমুখী কাজের সঙ্গে জড়িত, আমাদের গণসম্পৃক্ততা বেশি। গোটা দেশের বিভিন্ন জায়গায় আমরা যাই, অনেক মজলুম সন্তানদের পিতামাতার নীরব কান্না আমাদের কাছে এসে তারা কাঁদেন আর বলেন, হুজুর, এই চিত্র কোন দিন বন্ধ হবে? ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, এই সমস্ত আচরণ ইমানদারদের সঙ্গে যায় না। চাঁদাবাজি, এগুলো করা যাবে না, এগুলোকে আমরা বন্ধ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এবং এগুলোর ক্ষেত্রে আমরা নরম হব না শক্ত হব? বলে নরম হব না শক্ত হব? শক্ত হব। আল্লাহ সততা নিয়ে চলার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 12টা পয়েন্ট, কেবল 3টা চলতেছে। আমি কি শেষ করে দেব আলোচনা? যে দুই একজন করে উঠে যায়, একটু বসেন, একটু বসেন, জিকির করে লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো একজন মুত্তাকির রূপটা কেমন হতে হয়। নাম্বার 4 হচ্ছে অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা নিয়ে চলবে, অন্যায়কে প্রশ্রয় দেবে না, অন্যায় নিজে করবে না, অন্যায় বাস্তবায়ন হতে দেবে না। এটা হচ্ছে একজন মুত্তাকির একটা বাস্তব চরিত্র, তার জীবনে পরিস্ফুটিত হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় জাত ইবনে মান ইবনে জাদিয়া নামক এক ব্যক্তি রাষ্ট্রের একটা সিলমোহর, রাষ্ট্রীয় সিলমোহর সে চুরি করে। রাষ্ট্রের সিলমোহর চুরি করে সে বহু টাকা তসরুফ করে। বহু টাকা তসরুফ করার পর যখন ধরা পড়ে, ওমর ফারুক বললেন কোনো কথা নেই, ওকে পিঠমোড়া দিয়ে বাঁধো, 100 বেত্রাঘাত করো। তো 100 বেত্রাঘাত করার যখন অর্ডার হলো, সবার পক্ষে তো কিছু লোক থাকে, এই মান ইবনে জাদিয়ার পক্ষে 3 জন আবার সাফাই গাইতে আসছে, বলল যে তাকে ক্ষমা করে দেওয়া হোক। ওমর ফারুক বললেন শুধু ওকে 100 বেত্রাঘাত না, ওই 3টা যার পক্ষে সাফাই গাচ্ছে ওই 3টারও 100 বেত্রাঘাত করে পিটা। যে নিজে অপরাধ করলো, আবার অপরাধকে যারা সমর্থন দিল। অপরাধ কি 2 রকম না 1 রকম? বল, অপরাধ কি অসমান না সমান? সমান অপরাধ। এজন্য অন্যের ব্যাপারে আমার আপোষহীন থাকবো জীবনের সকল জায়গায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 5, সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি সে রহমদিল হবে যারা মুত্তাকি হবে। সে এমপি হলেও যা, এমপি না হলেও তাই। সে নেতা হলেও যা, নেতা না হলেও তাই। চেয়ারম্যান হয়েও যা, চেয়ারম্যান না হয়েও তাই। সে সর্বক্ষণ সে ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে সে ভয় করবে। আল্লাহকে সে জবাবদিহিতা আল্লাহর সামনে তার করতে হবে, এই অনুভূতি তার মধ্যে সে জাগ্রত রাখবে সর্বক্ষণ। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার একদিন পর ওনার একটা ব্যবসা ছিল কাপড়ের। তো কাপড়ের টোপলা নিয়ে, গাঁটটি নিয়ে তিনি যাচ্ছেন দোকানের দিকে। সবাই তাকে বলে ফেললেন, সাইয়েদনা আবু বকর, এত বড় গুরু দায়িত্ব পাওয়ার পর আপনি ব্যবসার জন্য যাচ্ছেন, রাষ্ট্র দেখবে কে? তিনি বলছেন রাষ্ট্রের দায়িত্ব আমার, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তবে আমার যে পরিবার, আমার পরিবার চালাতে তো হবে, আমার পরিবার চালাবে কে? এই জন্য আমার রাষ্ট্র চালানো দরকার, পরিবার চালানো দরকার, ব্যবসা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের একজন প্রতিবেশী ছিলেন, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ঠুনকো একজন, অনেক বয়স্ক একজন বুড়ি মানুষ, চোখে দেখেন না, চামড়াগুলো কুঁচকে গেছে, বয়স্ক একজন মহিলা। এই মহিলাকে দেখার মতো কেউ নাই, কিন্তু তিনি হচ্ছেন আবু বকরের প্রতিবেশী। তিনি করতেন কি, প্রত্যেকটা দিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার ঘরের মধ্যে যেতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, খাবার দাবার প্রস্তুত করে দিতেন। প্রত্যেকটা দিন তার এটা রুটিন ওয়ার্কের মতো কাজ ছিল। কিন্তু যেদিন ওই মহিলা শুনতে পেলেন আবু বকর খেলাফতের দায়িত্ব পেয়েছেন, কান্নায় তিনি ভেঙে পড়লেন। আর মনে মনে ভাবতেছেন, বুঝতে পেরেছি আবু বকর বুঝে আমার খেদমত করতে পারবে না। তিনি হতাশ চিত্ততা নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর খলিফাতুল মুসলিমিন তিনি নিজে গিয়ে বলছেন, বুড়িমা আপনি কি টেনশন করেন? খেলাফতের দায়িত্ব পেয়েছি তো কি হয়েছে? প্রতিবেশীর হক আদায় করতে এক চুল পরিমাণ আমি নড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। 1 না 2 বছর ওই মহিলার ঘরে গিয়ে রাতের আধারে গিয়ে খেদমত করে আসতেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রথম খলিফার বিদায় হয়ে গেছে। ওই মহিলা জানেন না প্রথম খলিফার বিদায়, তিনি মারা গেছেন, তিনি জানতেই পারেন নাই, বয়স্ক মানুষ। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, ওই বুড়িকে তো দেখার কেউ নাই, আমার এখন দায়িত্বটা কাঁধে চলে আসছে। তিনি চলে গেছেন তার খেদমত করার জন্য, ঘরে চলে গেছেন। ঘরে গিয়ে তার কাপড় চোপড়গুলো ধুয়ে সমস্ত খাবারগুলো পরিষ্কার করে দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে আসছেন। এবার
ওই মহিলা যখন খেতে বসেছেন, একটা খেজুর যখন খেতে বসেছেন, খেজুর যখন মুখে নিয়েছেন, একটা খেজুর, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, একটা খেজুরের মুখে নিতে নিয়ে দেখেন খেজুরের বিচিটা তার দাঁতের তলে লেগে গেছে। খেজুরের বিচি যখন তিনি দেখতে পেলেন তার দাঁতে যখন আটকে গেল, মনে মনে চিন্তা করলেন, আহারে ইন্না লিল্লাহ, আমার যে প্রথম অর্জিন যে খাদেম আবু বকর বুঝি দুনিয়াতে নাই। আবু বকর 2টা বছর ধরে আমার যে খেদমত করতে আসতো, সে যে খেজুরগুলো আমার সামনে ধুয়ে দিত, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, বিচিগুলো সরাইয়া দিয়া আমার খাওয়ার সুবিধার্থে সেই খেজুরগুলো সরাইয়া দিয়ে আমাকে খেজুরগুলো দিয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত বড় গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেও তাদের যে মূল কাজ, তাদের যে মূল খেদমত, তা থেকে তারা একচুল পরিমাণ নড়েননি। এটা হচ্ছে মুত্তাকিদের রূপরেখা। মুত্তাকিরা এমন ধরনের চরিত্রের হয়ে থাকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। অন্য কারো হক নষ্ট করা যাবে না। হক মানে হচ্ছে অনেক কিছু। ধরেন, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, স্বামীর কাছে স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে। আছে কিনা বলেন? আছে কিনা? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় ধামইর হাটে নাই। চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে। চেয়ারম্যান সাহেবরা তো বিচার টিচার করেন। বলেন, আছে? আছে। আমার দেশে আমার মনে হয়, আমি কত পার্সেন্ট বলবো, 60 থেকে 70% এটা বলা যায়। এতটুকু একটা বিশাল সংখ্যা এই ভাইয়েরা তাদের বোনদেরকে ঠকায়। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? অথচ ওই লোকটা হজ করেছেন, ভাইটা হজ করেন, সেই হজের টাকা বের করেন কেমনে, উমরার টাকা বের করেন কেমনে? বাপ মারা গেছে 1 যুগ আগে। সে 1 যুগ আগে মারা যাওয়ার পর সেই বোনের 10 বিঘা জায়গা ভাইটা দখল করে রেখেছে। সেই জায়গায় সে ধান লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, এলাকায় আলু লাগায়, নাকি আলু লাগায়। এগুলো লাগায় নিয়ে ওই সমস্ত খাদ্য শস্যগুলো, আমাদগুলো জমা করে, উমরার টাকা জমা করে সে উমরায় চলে গেল। উমরায় যাওয়ার পর উমরা থেকে ফিরে আসলো। দেশে ফিরে আসার পর বোনকে ফোন দিয়ে বলে, বোন, উমরায় গেছিলাম, তুমি আসো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি। এই যে আজওয়া খেজুর নিয়ে আসছি, জমজম কুপের পানি আনছি, তোমার জন্য সোনার মদিনা থেকে সুন্দর একটা সোনার চেন নিয়ে এসেছি। বোন আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বোন তো দারুণ খুশি, হারে আমার ভাই আমাকে খুব ভালোবাসে। বোন পাবে 2 কোটি টাকার জায়গা, সোনার চেন আনছে হলো 3 লাখ টাকা খরচ করে। এরপরে বলছে, বোন তুমি আজওয়া খেজুর খাবা মাঝে মাঝে, জমজম পানি পান করবা মাঝে মাঝে, তোমার জন্য মদিনায় শুয়ে শুয়ে, মদিনায় বসে বসে কাঁদছি, মক্কার ওই কাবার দরজা ধরে ধরে তোমার জন্য কাঁদছি। ফাইন করে বোনটাকে সুন্দর করে বুঝায় সোজায়া পাশে বসে এবার সর্বশেষ বক্তব্য দিচ্ছে, বোন একটা কথা বলবো, রাগ করা যাবে নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? অংশ নিলে ধ্বংস হয়। তাহলে এতক্ষণ যা কিছু করছে ওর নিয়তটা কি বলেন? কি? অংশ নিলে ধ্বংস হয়। ধ্বংস কি ওর হবে না ওর হবে? বোনের ধ্বংস হবে না ভাইয়ের ধ্বংস হবে? ভাইয়ের ধ্বংস হবে। মার পেটের বোন, মার পেটের বোন, একই ঝোলা থেকে আসা, ঝোলা বোঝেন তো নাকি? একই মার পেট থেকে আসা ভাই বোন, আর সেই ভাই বোনের সম্পত্তি কেমন করে মেরে খায়, দেয় না, ইচ্ছে করে কথা বলে না, এমন আচরণ করে। বোন কানতে কানতে চলে যায়, ভাই কথা বলে না। কেন? কথা বলতে গেলে জমি দেওয়া লাগবে। আছে এরকম ভাই? আছে, 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 আছে। তওবা করে বোনের কাছে মাফ চেয়ে যা পায় ফরজ মনে করে দিয়ে দেন। তিলকা হুদুদুল্লাহ। আপনি আপনার বোনকে সম্পত্তি বুঝায় দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত বুঝায় দিবেন। আমার ওয়াজে আজকে আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে রাখেন, আমার কিছু ভাই এখানে বসে আছে।
রাগ করলেন মনে হয় আপনারা? রাগ করা যাবে না ভাই। জান্নাত পেতে হলে আমাকে হিসাব করেই চলতে হবে। আমরা অত্যন্ত সচেতনতা নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কারো হক নষ্ট করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ কার হক? বলেন নামাজ কার হক? যাকাত কার হক? আল্লাহর হক। আল্লাহর যাকাত খাওয়া লাগে। নামাজ কার হক? আল্লাহর হক। যাকাত বান্দার হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে বান্দার হক, আর নামাজ হচ্ছে কার হক? আল্লাহ পাক নামাজের কথা যেখানে বলেছেন, যাকাতের কথা সেখানেই বলেছেন। সবাই কি নামাজ পড়বো? এটা কার হক আদায় করবো আমরা? নামাজটা কয় ওয়াক্ত পড়বো বলেন? 5 ওয়াক্ত। ধামরহাটে নামাজে বেশি না বেনামাজে বেশি? শুধু ধামরহাটে বেশি বেনামাজি বেশি না গোটা দেশে বেনামাজি বেশি? আচ্ছা বলেন তো, পার্লামেন্টের যারা সদস্য এখন 300 পার্লামেন্টারিয়ান, পাক্কা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি, যদি আমরা জরিপে নিয়ে আসি, হয়তোবা এবারের পার্লামেন্টে বিগত সকল সময়ের চাইতে নামাজি বেশি। আলহামদুলিল্লাহ কর, জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু বিগত সময় এমন পার্লামেন্টারিয়ানও ছিল যে আল্লাহকে গালি দিত, রাসূলকে নিয়ে বাজে কথা বলতো, কমিউনিস্ট পার্টির নেতারা এমপি ছিল, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা। তার চাইতেও এখন অনেক গুণে ওই জাতীয় লোক না থাকলেও কিছু আল্লাহওয়ালা মানুষ আমরা এবার পার্লামেন্টে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যাশা রাখি আগামীর পার্লামেন্টে 100% নামাজ প্রতিষ্ঠা করতে চায় এমন জাতীয় ব্যক্তিকে আমরা পার্লামেন্টে দেখব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কারণ জান্নাতে যেতে হলে 1 নম্বর কাজই হচ্ছে, বলেন কি? বলেন 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 কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আপনার ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, নামাজের গুরুত্বটা কি দেখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও, নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। এই দোয়াটা তিনি প্রায়ই করতেন। আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়ে গেল। নামাজের গুরুত্বটাকে একটু বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় এই দোয়াটা করতেন আল্লাহর দরবারে, সেই দোয়া কবুল হয়ে গেছে। কোন এক ফজরের সময় তিনি বাড়ি থেকে বের হলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, নামাজ পড়াবেন তিনি। শাসকরা মূলত তাদের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো, যিনি শাসক হবেন তিনি নামাজের ইমামও হবেন। ইমামের মুসাল্লি তিনি দাঁড়ায় গেছেন, প্রথম রাকাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাকাতে রুকু করতে নিয়া এমন সময় দেখা গেল তার ডান পাশে থেকে একজন জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। বিষাক্ত চাকু ঢুকায়া যখন দিল, নামাজটা তিনি ছেড়ে দিলেন। বুঝে ওঠার আগেই আবার তাকে শক্ত করে ধরে তল পেটে 2টা চাকু আবার ঢুকায়া দিল। ভড়ি বের হয়ে গেছে। নামাজ পড়বেন কেমনে? সেন্সলেস হয়ে নামাজের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। 2-3 ঘন্টা চলে গেল। সকল মুসল্লি ওই জালিমকে ধরে ফেলেছে, খুনিকে ধরে ফেলেছে। কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে গেছে। ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাচ্ছেন তার কলেজার টুকরা নিজের সন্তানটা আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে তুমি কাঁদো কেন? ও আমার সন্তান তুমি কাঁদো কেন? তুমি কি জানো না তোমার বাবার সারা জীবনের মূল দোয়া, সেই দোয়াটা আজকে কবরের পথে আমি শহীদ হতে চাই। মনে হয় আমি শহীদ হয়ে যাচ্ছি, আমি দুনিয়া থেকে শাহাদাত বরণ করছি। আমি কারণ আমাকে যে আঘাত করেছে সেই কোনো মুসলিম নয়, মুসলিম পরিবারের কেউ নয়, সে একজন মাজুসি, অগ্নিপূজক আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর
আমার জন্য দোয়া করুন, আমি যেন সহিহ সালামতে যেন ইমানি হালাত নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। ওরে আব্দুল্লাহ, তুমি আমার জন্য কিছু পানি আনো। বললেন কি, দৌড় মেরে গিয়ে এক গ্লাস পানি আনলেন, সামনে দিয়ে বলছেন আব্বা এই যে পানি পান করুন। তিনি বলছেন আব্বা, আমার কলেজার টুকরার সন্তান, আল্লাহর কসম করে বলি আমার কলেজায় কোনো পানির তৃষ্ণা নাই। আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজরের 2 রাকাত নামাজ, আর আমি 1 রাকাত নামাজ পড়তে পেরেছি। 2 রাকাতটা পড়তে গিয়া আমাকে রক্তাক্ত করে আমাকে সেন্সলেস করে রেখেছিল। আমার ফজরের নামাজটা এখনো আদায় হয় নাই, নামাজটা পড়তে হবে, ওজুর পানি দিয়ে দাও, নামাজে দাঁড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় নামাজের কি গুরুত্ব তারা দিয়েছেন। নামাজের মধ্যে তিনি আহত হয়েছেন, নামাজটা তার ফুলফিল হয় নাই, সেন্স ফিরে পেয়েছেন। কিসের পানি খুঁজতেছেন? ওজুর পানি। ওজু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, কিন্তু ভুঁড়ি বের হওয়া, গামছা দিয়া পেটটা বাঁধলেন, দাঁড়িয়ে পারলেন না, রক্তাক্ত অবস্থা, রক্ত শূন্যতায় পড়ছিলেন, বসেও পারলেন না, শুয়ে শুয়ে ইশারা করে তিনি নামাজটা পড়লেন। নামাজটা পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি আম্মা জান আয়েশাকে গিয়ে বলো 2 বছর আগে আমি তার বাবা আমার বন্দা আবু বকরকে নবীর পাশে শোয়ে রেখেছি, তার কবরটা আমার নবীর পাশে। আমি ওমর, আমার জীবনের বড় শখ আমি যেন নবীর পাশে ঘুমাতে পারি। এই দোয়াটা যখন করলেন, এই আবদারটা যখন করলেন, ও আমার কলেজার টুকরা আব্দুল্লাহ গিয়ে আম্মা জান আয়েশাকে বলো। আম্মা জান আয়েশাকে যখন বলা হলো, তিনি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, হারে এত বড় জগদ্দন্য একজন খলিফা আমার কাছে এমন প্রস্তাব করলো, আমি আয়েশা আমার কবরের জায়গাটুকুন অংশ আমি আমার নিজের অংশটুকুন ওমরে ফারুকরে দান করে দিলাম। এখনো আমার নবীর কবরের পাশে 2 জন ব্যক্তি শুয়ে আছেন। কয়জন ব্যক্তি? 2 জন। আর বাকি সব বাকিল গারকাত, অর্থাৎ আমার নবীর যে কবরটা, সবুজ যে গম্বুজটা আমরা দেখতে পাই, সবুজ গম্বুজের নিচেই শুয়ে আছেন মোট 3 জন। কয়জন? 3 জন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরো 2 জন, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা। আর বাকি 10,000 সাহাবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহ এই বিশাল সংখ্যক সাহাবী সব জান্নাতুল বাকি, যেটা আমরা বলি বাকিউল গারকাত নামক কবরস্থানে, তার পাশেই তারা শুয়ে আছে। সম্মানিত ভাইরা, এই প্রেক্ষাপটটা টানার মূল কারণ হচ্ছে, যেখানেই যাই না কেন আল্লাহর যে 1 নম্বর হক, আমরা নামাজকে কেউ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার পরিবারে প্রথম অর্ডার হবে, স্বামী তার স্ত্রীকে বলবে কিসের কথা? জোরে বলেন। বাপ তার সন্তানকে বলবে কিসের কথা? নামাজের কথা। এবং কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন কিসের কথায়? নামাজ। আল্লাহ পাক তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এটা আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা।
প্রাণের অধিক বেশি যার দাম, রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমতুল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সমতল বেষ্টিত অঞ্চল, বৃহত্তর রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার ধামইরহাট কেন্দ্র ঈদগাহে অনুষ্ঠিত নূরে মদিনা কওমি নুরানি হাফিজি মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2026 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সদর জনাব কোরবান আলী দেলাওয়ার, প্রধান অতিথি নওগাঁ 2 নির্বাচনী আসনের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য, ইসলামী আন্দোলনের অকুতোভয় সৈনিক ইঞ্জিনিয়ার এনামুল হক, আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথি মুফতি শহীদুল্লাহ সাদি, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সামনে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই সময়ে একটু দিনে গরম, রাতে ঠান্ডা। এই ঠান্ডা গরমে প্রতি বাড়ি বাড়ি এখন মোটামুটি ঠান্ডা জ্বরে আক্রান্ত রোগী একটু অন্য সময়ের চাইতে একটু বেশি। তা আমি একটু হালকা জ্বরে আক্রান্ত, ঠান্ডা লেগেছে, একটু বুকে কফ জমেছে। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বেশি দূরে না, মাত্র নোয়াখালী। কোথায়? নোয়াখালী সেনবাগ একটা উপজেলা,
সেখানে প্রোগ্রাম ছিল। শেষ করে এই প্রোগ্রামটা আজকে এটা হওয়ার কথা ছিল হলো ঈদুল ফিতরের দিন। আল্লাহর নিয়ামত ছিল, বৃষ্টি ছিল। আমি খুব কাছাকাছি জয়পুরহাট ক্রস করেছি, এমন জায়গা থেকে, রাস্তা থেকে আমি ফেরত চলে যাই। যে সময় মাহফিল শুরু হবে সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাক, আল্লাহ তাআলা আমাকে আবারও আপনাদের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। কালিমাত শুকর আদায় করছি, প্রাণ খুলে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের মেহমান সুরের মূর্ছনায় তেজোদ্দীপ্ত, হৃদয়গ্রাহী, অনেক সুন্দর তিনি কথা উপস্থাপন করেছেন। আমার ডান পাশে যিনি বসে আছেন তিনি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে দিক নির্দেশনামূলক কিছু কথা উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই সব, যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, যে শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মহৎ আয়োজন, আমি এই প্রোগ্রামে, এই মাদ্রাসার উদ্যোগের মাহফিল এর আগে দিনের বেলা একবার এসেছিলাম। আল্লাহ তাআলা আমাকে এই মাঠে দিনেও কবুল করলেন, রাতেও কবুল করলেন। ইন্নী দাউতু লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আমি মানুষকে দিনেও দাওয়াত দেই, রাতেও দাওয়াত দেই। তো আমি আপনাদের ধামইরহাটে দিনেও এসেছিলাম, রাতেও আসা হলো। সম্মানিত ভাইয়েরা, এটা মাদ্রাসার প্রোগ্রাম, এটা সেখানে কিছু ছাত্র আছে, সম্পূর্ণ প্রাইভেট একটি মাদ্রাসা। সেখানে সরকারি কোনো অনুদান এরকম জাতীয় কোনো কিছু নেই। খুব কষ্ট করে আমার যিনি মুহতামিম, উনি কোথায়, যিনি মুহতামিম মহোদয়, কি যেন নাম ওনার, আখতার ভাই, মুহতারাম মাওলানা আখতার হোসেন, উনি এটা পরিচালনা করেন। অত্যন্ত বিনয়ী মানুষ। তিনি শুরু করেছেন এই মাদ্রাসা। আমরা দোয়া করি এই মাদ্রাসা তার মঞ্জিলে মকসুদ একদিন পৌঁছে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, বিন্দু বিন্দু জল নিয়েই সিন্ধু হয়ে যাবে। আজকে হয়তো আমরা দেখছি নূরে মদিনা মাদ্রাসাটা হয়তো সীমিত একটা জায়গার মধ্যে আছে। ইখলাসের সাথে, ধৈর্যের সাথে, একটু নিয়তের সহি দিকটা রেখে সামনের দিকে এগুলে আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠানটাই এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের রূপ নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা এমনটা দোয়া করি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবকে নিয়ে আজকের এই মূলত আয়োজন, মাদ্রাসায় যে কিতাবের স্টাডি হয়, মাহফিলও এই কিতাবের আলোচনা হয়। এবং মানবতার সমস্যা সমাধানের জন্য একমাত্র সমাধানই হলো, কি বলেন, কোরআন। এই কিতাব, এই কোরআনটাই হলো সমাধান। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআনটাকে নির্দিষ্ট একটা গণ্ডিতে আমরা রাখতে চাই। ইমাম সূরা তেলাওয়াত করবেন, আমরা ওয়ালা দাল্লিন শুনে আমিন বলবো, রুকু যাব, সেজদা করব, দুহাত তুলে দোয়া করব, শেষ। কোরআন নিয়ে আর কোনো কাজ নাই। কিন্তু কোরআন তো শুধুমাত্র নামাজের জন্য এত বড় কোরআন নাজিলের কোনো দরকার ছিল না। কোরআন এমন একটি কিতাবের নাম, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে কোরআন কথা বলেনি। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে হাতের নখটা কাটতে হয়,
এই নখটা কাটতে হয়, দাড়িমস এগুলোকে কাসসুশারিব কাটতে হয়। এটা একটা বার আছে, কি বার বলুন তো? সোমবার, বৃহস্পতিবার। আচ্ছা, এটা রাসূল শিখিয়েছেন। এবং এই হাতের পাঁচটা আমি কাটবো, কোন নখটা আগে কাটবো এটাও ইসলাম বলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যদি কোনটার আগে কোন নখ কাটতে হবে এটা যদি বিধান ইসলাম থাকে, ইসলাম যদি এতটুকু যদি মানে সামান্য একটা বিষয়ে যদি ইসলাম একটা ফায়সালা দিয়ে থাকে, রাষ্ট্র পরিচালনায় তো মনে হয় ইসলামের কোনো বক্তব্য নাই। আসতে কয় কি আসে না নেই, আসে না নাই? কিন্তু দুঃখজনক হলো সত্য, সমাজের কিছু মানুষ আছে যারা ইসলামকে শুধু নামাজে মানতে চান, ব্যক্তি জীবনে মানতে চান, রোজায় মানতে চান, হজে মানতে চান, দান সদকায় মানতে চান, মসজিদ মাদ্রাসা বানাতে মানতে চান, কিন্তু ব্যাংকে মানতে চান না, প্রশাসনে মানতে চান না, আদালতে মানতে চান না, রাষ্ট্রে মানতে চান না। ওগুলো মুসলমান নয়, ওগুলো নবীর উম্মত নয়, ওটা ভণ্ড, ওটা প্রতারক। ওয়াজ কিন্তু বেশি লাগে না, ওয়াজ কি বেশি লাগে? ওয়াজ কিন্তু আমার মূলত কিন্তু একটা মেসেজ আমি দিয়ে ফেললাম এখন। এই জন্য ইসলাম মানার শর্তই হলো আংশিক না পুরোপুরি? বলেন, কিছু কমন তো পড়বেই। আপনি যে কোনো জিনিস ফলো করতে গেলে কিছু কমন আপনার পড়বেই, কিন্তু কিছু কমন পড়বে না। আল্লাহ বলছেন না, তোমার কমন পড়ুক আর না পড়ুক, আমার ইসলাম এটা, তোমাকে পুরোপুরি মানতে হবে। কার হুকুম এটা? কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না। ইসলাম মানার শর্ত হলো পুরোপুরি মানতে হবে। ইসলামকে যদি পুরোপুরি মানতে পারো, আল্লাহ তোমাকে মুসলিম হিসেবে গণ্য করবেন। আর যে বান্দা আল্লাহর দৃষ্টিতে মুসলিম হিসেবে গণ্য হবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলবে কি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বুক উঁচু করে বলবে, আমি একজন মুসলমান। আমি একজন কি বলেন? মুসলমান। বুক উঁচু করে বলতে হবে। আমাদের প্রথম পরিচয় বাঙালি নয়, প্রথম পরিচয় বাংলাদেশি নয়, প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান। রাগ করলেন নাকি? হয়তো বলবেন, হুজুর আপনি জাতীয় চেতনার পরিপন্থী কথা বললেন না। সবার আগে ইসলাম, সবার আগে কি বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসলিম ছিলেন। সবার পরিচয় হলো তারা মুসলমান। তারা কি বলেন? মুসলমান। আমরাও কি? জোরে বলেন, আমরাও মুসলমান। আমাদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি করা যাবে না। শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, শাফি, মুহাম্মাদি, এই সমস্ত কথাগুলো বলে সামান্য ঠুনকো এই বিষয়গুলোকে সামনে এনে ভ্রাতৃত্বের মতো একটা বিশাল গুরুত্বপূর্ণ মুসলমানদের বন্ধনকে আমরা নষ্ট করতে দেব না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আজকে আমেরিকা যে ইরানকে হামলা করছে এবং জয়েন্টবাদী তারা যে অ্যাটাক করছে ইরানকে, শিয়া মনে করে, সুন্নি মনে করে, না মুসলমান মনে করে? কিছু কয় না। বলেন কি মনে করে বলেন? আর আমরা কি কই? আমরা কি বলি? শিয়া, ওদের ইমানই নাই, আমরা এটা বলতেছি। কিন্তু আপনি কি জানেন আজকে এইরকম করে লিবিয়াকে ধরা হয়েছে, ইরাককে ধরা হয়েছে,
আফগানিস্তানকে ধরতে গিয়ে একটু ঘামছে, ব্যাক করেছে। আপনি কি জানেন ইরানকে ধরে যদি তারা সফল হয়, এর পরবর্তী ধরবে হলো পাকিস্তান। এরকম করে তাদের লক্ষ্য হচ্ছে মুসলিম শক্তিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। এজন্য কুফরি শক্তি সব এক, আর এই ওদের সকল ষড়যন্ত্রকে উৎখাত করার জন্য একটা শক্তি যথেষ্ট, সেটা হলো মুসলমানদের ঐক্যের শক্তি। আসতে কোন কেন? এই শক্তিটা আমরা লালন করব হৃদয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো? আমি প্রচন্ড জ্বর নিয়ে, ঠান্ডা নিয়ে আমি মঞ্চে উঠেছি, ওষুধ খেয়ে, মানে যে কি প্যারাসিটামল বলে তো না, প্যারাসিটামল, এটা খেয়ে ওষুধটা ট্রিট করে এরপরে মঞ্চে উঠেছি। আমাকে শেষ পর্যন্ত কষ্ট করে হলেও আপনাকে থাকতে হবে, আমাকে সহযোগিতা করতে হবে। সবাই আমাকে সহযোগিতা করবেন তো? আমি চাচ্ছি আপনাদের উপস্থিতি দোয়া পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। জেলার নাম কি? হ্যাঁ, পুরাতন কখনো হবেন না আপনারা, সবসময় নও, ঠিক আছে না? আবার ওইদিকে মাঠ আছে, একটা নওজোয়ান মাঠ আছে কি না? আছে, সব নতুন। তাহলে নওগাঁ হচ্ছে নতুন গাঁ, নতুন গ্রাম। নতুন গাঁকে নওগাঁ বলা হয়, অর্থাৎ কোনোদিন আপনার এই গাঁও কোনোদিন পুরাতন হয় না। পুরাতন গাঁ হয়েছে কোনোদিন? সবসময় নতুন। জান্নাতে যারা একবার ঢুকবে তারা কখনো পুরাতন হবে না। জান্নাতের মানুষ কোনোদিন বুড়া হবে না, তারা সারা জীবন নতুন থাকবে, ইয়াং থাকবে, টকবগে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সবাইকে আমরা জান্নাত পেতে চাই? সবাইকে জান্নাত পেতে চাই? আচ্ছা, আমরা ছিলাম কোথায় বলেন? জান্নাতেই ছিলাম। আমাদের বাপদাদার ভিটা হলো জান্নাত। হয়তো বলবেন হুজুর এটি কি কন, ধামইরহাট? না, আমাদের মূলত বাবার ভিটা হলো জান্নাত। আমার আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা নবীর সন্তান। কার সন্তান বলেন? নবীর সন্তান। আমাদের সম্মান কম? অনেক সম্মান। আমাদের যিনি মূল পিতা, প্রথম যে পিতা, উনি হচ্ছেন আমাদের নবী। আমাদের বাবা একজন নবী। বহুদিন আগে এক মাহফিলে অংশগ্রহণ করতে গেছি। একজন মেহমান তারা দাওয়াত দিয়েছেন, তিনি হচ্ছেন একজন পীরজাদা, অর্থাৎ তার বাবা পীর, উনিও পীর। তা আমাদেরকে একটা মেহমানখানায় বসায় দিয়েছে। উনি একটু মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আমি তার দিকে আগায় গিয়ে সালাম দিলাম। সালামের তেমন কোনো জবাব পেলাম না। বললাম, হুজুর কেমন আছেন? মানে জাস্ট একটু বিরক্তির সুরে উত্তর দিচ্ছেন। এরকম কিছু লোক আছে না? আছে, কিন্তু সালামের জবাব খুঁজে পাওয়া যায় না, এটা ঠিক না। তো আমি এক পর্যায়ে আর কি বলবো, উনি তো উত্তর দিচ্ছেন না। উনি কিছুক্ষণ পর আমাকে উল্টা প্রশ্ন করছেন। আমি তাকে বললাম, আপনি কি, আপনার পরিচয় কি? উনি বলতেছে, আমি অমুক পীরজাদা। কিছুক্ষণ পর আমাকে প্রশ্ন করছে, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি হলাম নবীজাদা। উনি আমার দিকে খুব অ্যাটেনশন হয়ে গেছে, খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় আছে। ব্যাপারটা কি? উনি বলতেছে যে, আপনি আমার সঙ্গে এমন করে কথা বলছেন কেন? আমি তো বলতাম না, আপনি তো কথাই বলছেন না। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি তো জবাব দিচ্ছেন না ভালো করে। আপনি পীরজাদা, আপনার বাবা পীর, আপনি তার ছেলে, আপনি হচ্ছেন পীরজাদা। আমার বাবা নবী আদম, আমি তার ছেলে, আমি হলাম নবীজাদা। কে বড়? বড় কে? বড় কে? পীরজাদা না নবীজাদা? নবীজাদার দামই তো বেশি। লাভ কি? কাবিল কি জান্নাত পাবে? বলেন, কাবিল জান্নাত পাবে? তার বাপকে? আদম। বলেন, তার বাপকে? আদম। হাবিল কাবিল ইতিহাস জানেন না আপনারা? ইঙ্গিত দিলি তো বুঝে ফেলতে হবে। পৃথিবীর প্রথম মার্ডার কে করেছে বলেন? কাবিল। বলেন কে? তাহলে আপনাদের যদি কেউ প্রশ্ন করে
এটা হচ্ছে ইসলামের প্রশ্ন। এগুলো যে পৃথিবীতে প্রথম মার্ডার করেছে কোন ব্যক্তি, কে বলেন? কাকে বলেন? কাকে? হাবিলকে মার্ডার করেছে। সম্মানিত ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত যত মার্ডার হবে, এই মার্ডারের অপরাধের একটা অংশ কাবিলের আমলনামায় জমা হবে। যেরকম নাউজুবিল্লাহ। আর নূরে মদিনায় ওস্তাজ কোরআন শিখাবেন, যে কোরআন শিখলো তার থেকে যে শিখলো সর্বশেষ যে শিখেছে তার সওয়াবটা প্রথমে যে শিখেছে তার আমলনামা পর্যন্ত জমা হবে। কি আমার কথা কি বুঝতেছেন সম্মানিত ভাইয়েরা? কিন্তু লাভটা কি? আপনি নবীজাদা হয়ে তো লাভ নাই, নবীর ছেলে হয়ে তো লাভ নাই, নবীর বাপ হয়ে তো লাভ নাই। নবীর বাপ ছিল আজর। নবীর বাপ ছিল কে? আজর। নবীর বাপ হয়ে লাভ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা আজরকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে জান্নাত নিতে পারবেন না, কারণ তার মধ্যে ঈমান নাই। আমার নবীর জীবনে যত ব্যক্তির সহযোগিতা আমার নবীর জীবনে পেয়েছেন, অনেক সাহাবী এমন খেদমত করার সুযোগ পান না যে খেদমত আবু তালেব করেছেন। আমার নবীর জীবনে এত বড় খেদমত যে মানুষটা করলেন, সেই আবু তালেব পর্যন্ত জান্নাত পাবেন না। জান্নাত না পাওয়ার মূল কারণ হলো একটাই, সেটা হলো তার মধ্যে কি নাই বলেন? ঈমানটা নাই। তাহলে এখন এ পর্যন্ত বোঝা গেল একটা মানুষের দাম সেই সময় থেকে যায় যখন তার মধ্যে কি সম্পদ থাকতে হয়। কি থাকতে হয়? ঈমান থাকতে হয়। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নামাজ পড়ে না, খালি গাঁজা খায়, সিথে পড়ে থাকে। আছে না নাই বলেন তো? নামাজ পড়ে না। নাম হলো ঈমান আলী, নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলেই সিথ হয়ে পড়ে, নাম হলো হিম্মত আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে না? নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। নাম দিয়া করবেন কি? বংশ দিয়ে করবেন কি? নাম, বংশ, যশ, খ্যাতি কোনো কাজে আসবে না। আল্লাহর দরবারে কাজে আসবে হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। একটা গুণ অর্জন করলে পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। একটা গুণ। শুনবেন? শুনবেন সবাই? আচ্ছা, সে একটা গুণের দিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। সূরা মারিয়াম থেকে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। সূরা কি বলেন? মারিয়াম। এখানে কি মারিয়ামরা বসে আছেন না ঈসারা বসে আছেন? কেন বসে আছেন বলেন? ঈসা গ্রুপ না মারিয়াম গ্রুপ? হ্যাঁ, আপনারা কারা? ঈসা গ্রুপ। ঈসা মুসা। মারিয়ামরা কি এখানে না আড়ালে আছে? আড়ালে আছে। মাদের কথা শোনার দরকার আছে না নাই? আচ্ছা, যদিও সূরার নাম মারিয়াম, কিন্তু আমি ওই মহিলাকে নিয়ে কথা বলবো না। আমি বললাম যে জান্নাত তাকেই দেওয়া হবে যার মধ্যে একটা গুণ থাকবে। ওই একটা গুণটা কি, এই মহৎ গুণটা কি, আমি আস্তে আস্তে সে আলোচনার দিকে চলে যাচ্ছি। একটু সময় লাগবে ভাই, আমাকে দিচ্ছেন তো সময় নাকি? যার মধ্যে একটা গুণ থাকবে। সূরা মারিয়ামের 61, 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন,